व्यवसायी रमेश जायसवाल आयु 49 की मौत हो गई है। कुंभ स्नान कर घर लौटते समय रमेश जायसवाल सिलीगुड़ी के साई की ट्रेन में भीड़ के कारण हुई। वह कुंभ में स्नान कर घर लौटते समय ट्रेन में भीड़ के अधिक दबाव के कारण व्यवसायी रमेश जायसवाल आयु 49 की मौत हो गई है। इस खबर से पूरे क्षेत्र में शोक की लहर छा गई है। रमेश जायसवाल सिलीगुड़ी के विधान मार्केट के नामचीन व्यवसायी थे। वह कुंभ में स्नान करने हेतु गए हुए थे। जानकारी मिल रही है कि अधिक भीड़ के कारण पटना में उनका निधन हो गया है। इसको लेकर सिलीगुड़ी संगठनात्मक जिला भाजपा के महासचिव नांटू पाल ने उनकी मौत के लिए रेलवे पर उंगली उठाई है। उनकी शिकायत है कि जिस तरह से एक स्वस्थ मजबूत व्यक्ति ट्रेन में भीड़ के दबाव के कारण बीमार पड़ गया और मर गया, वह बेहद दर्दनाक है। उन्होंने मांग की है कि रेलवे और स्थानीय प्रशासन इस संबंध में अधिक सतर्क होना चाहिए। रमेश जायसवाल रिंकू डाकटाम 49 বছর বয়স কুম্ভতে স্নান করতে গেছিল। তা স্নানও করেছেন, ঘুরেওছে, রাজধানীতে ফিরছিল, সম্ভবত এসি 2 টায়ারেই ছিল, A2-তে। প্রচণ্ড ভিড় এবং পরে পাটটার আগে হয়তো স্টেশন চেঞ্জ করার জন্য ওদের একটা বলেছিল। আর থিয়েটারে আরেকজন ওর বন্ধু ছিল, তারটা থিয়েটারে ছিল। এই ভিড়ের মধ্যেই ও দাঁড়াতে পারছিল না এবং যখন গাড়িতে ওঠে তখনই প্রচুর ধাক্কা ধাক্কে বুকের মধ্যে চোট পায়। ফলে গাড়িতে ওঠার পর শ্বাসকষ্ট হয়। প্যাসেঞ্জাররা বুঝতে পেরে ওকে যখন বসতে বলে কিছুক্ষণ পরে শুয়ে পড়ে, মানে মাটিতেই শুয়ে পড়ছিল। সাথে সাথে পাটনাতে ওকে নামিয়ে নেওয়া হয়। পাটনায় তাকে রেল পুলিশ এবং স্থানীয় পুলিশরা ওখানে ভর্তি করা হয়। বাড়িতে খবর যাওয়ার পর গতকাল রাতেই অ্যাম্বুলেন্স যায়, আজকে সকালে তার বাড়ি 11 নম্বর ওয়ার্ডের জজবোবাদ রোডে সেই বাড়িতে নিয়ে আসা হয়। আরেকটি বাড়ি ওর ফ্ল্যাট বাড়ি আছে আশ্রমপাড়ার ভেতরে, আদি বাড়ি ওদের 11 নম্বর ওয়ার্ডে। 2টি বাচ্চা আছে, মাত্র অল্প বয়স। আমরা একটাই বলবো যে প্রচুর মানুষ বাংলা থেকে যাচ্ছে, শিলিগুড়ি থেকে গেছে। টিকিটে কিন্তু যাওয়ার পরেও মানুষ ট্রেনের মধ্যে ঠিকমতো বসতে পারছে না। না, ধরুন কুম্ভতে আমিও গেছি, কুম্ভতে একটা প্রেশার আছে, অনেকটা চিন্তাভাবনা করে যেতে হয়। ট্রেনের স্টেশনগুলোতে প্রচণ্ড রাশ এবং প্রয়াগ স্টেশনেই বলুন, বিশেষ করে পাটনা স্টেশনগুলো এত রাশ, তারা কাউকে মানছে না। স্টেশনে যদি কোনো সময় কেউ জল কিনতে বা বাইরে কেউ নামে, সেই গেট দিয়ে ওঠা মুশকিল, অনেক সময় গেট বন্ধ করে রাখা হচ্ছে। সেখানে আরপিএফ হোক বা রেল পুলিশের সঙ্গে অন্য পুলিশেরাও দেখা উচিত যে যারা টিকিট নেই তারা স্টেশনটাকে যাতে ভিড় না করে, কম ভিড় করে। এটা কিন্তু আমি প্রয়াগ স্টেশনে করেছে। প্রয়াগ স্টেশনে আমি দেখেছি যে যাদের টিকিট আছে তাদের আলাদা লাইন, যাদের টিকিট নেই তারা বাইরে রাখা হচ্ছে। কিন্তু অন্য স্টেশনগুলো, যে স্টেশনগুলো ছোটো ছোটো জন্য আসছে, মাঝপথে কিন্তু প্রচুর স্টেশনে জোরপড়ি করে লোক ঢুকছে এবং জোর করে নামিয়ে দিচ্ছে। এই একটা কেউ শুনছে না এবং এদের বুকে প্রেশার রেখেছে। একটা বাচ্চা ছেলে, কোনো রোগ নেই, এই যে মারা গেল, এটা আমাদের কাছে সবচেয়ে দুঃখের। আমরা ভাবতে পারছি না যে ও, আর ওর বাড়ির দিকে তাকানো যাচ্ছে না, 2টো ছোটো বাচ্চা। এটা প্রশাসনকে, রেল এবং প্রশাসন, শুধু কুম্ভ জায়গা না, পুরো স্টেশনগুলোতেই তৎপর হতে হবে। প্রচুর মানুষ গেছে, আমরা চাই তারা যেন ভালোভাবে ফিরে আসে। আপনাদের মাধ্যমে বলবো সমস্ত রেল দপ্তর এবং প্রশাসনকে যেই জায়গাগুলো যাচ্ছে তারা যেন ফিরে আসতে পারে, সেইগুলো ব্যবস্থাগুলো দেখা।